বুঝাই যাচ্ছে। কেমন ছিল অভিজ্ঞতাটা? না, যেহেতু আল্লাহ ভালো ভালো ফিরে আসছি, তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপাতত। আসলে প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই, এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে আমাদের সব সময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিচ্ছে যে আমরা ভালো আছি কিনা। তো এই আর কি, ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে, তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম মানে যুদ্ধ হচ্ছে, তো নর্মালি টেনশন করবে। তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য, যেন টেনশন না করে এতটুকু। না, স্বাভাবিক না, যেন একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে, মানে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক মানে ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানে মানসিকভাবে অনেক ডাউন ছিল। যে আমরা ফ্লাইট টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে আমার এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো করার পরে আমরা একটু মানে শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। না, স্বাভাবিক, এরকম হলে একটু ভয় কাজ করবে। তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। খেলার তো ইচ্ছা সবসময় আছে, শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি ফিরে কন্টিনিউ হয়, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। আসলে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নাই, জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি, এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে। তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড মানে সবকিছু ব্যাপার নেই। আসলে ভয় ভয় দেখেন, স্বাভাবিকভাবে সবাই একটু আতঙ্কিত হবে, স্বাভাবিক, দেশের বাইরে গেছি। এবং আহ, আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল মানে বাংলাদেশের মানুষ। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের জন্য দোয়া করছে, আমরা ভালো ভালো ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। না, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে, এবং এনজয় করছি। আমাদের যে টিম ছিল রাহুল কালান্দার, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো। তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। দেশে ফিরে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। না, আসলে ওই সাংবাদিক দুই ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল, পাশে যখন একটা ড্রোন হামলা হয়েছে, তো ওরা অনেক আতঙ্কিত হয়েছিল। আমার সঙ্গে রাত 2টা 3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কি করবো না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি ব্যবস্থা করতেছে। এবং পিসিবি আলহামদুলিল্লাহ 8 ঘন্টা মিটিং করছে। 8 ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং আহ, দুইজন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছে। এবং এর কাছে পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল। আর ধন্যবাদ দিব বিসিবি এবং পিসিবি কে যে আমাদের সুন্দরভাবে দেশে পৌঁছে আলহামদুলিল্লাহ।